নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণারাম সারাৎ সার। নমস্কার। আমরা এই অক্টোবর মাসে মুন্ডক উপনিষদ পাঠ করব। আপনারা সবাই জানেন যে আমরা এই বাংলা উপনিষদ পাঠ করছি কথামৃত সংঘ কলকাতা, তাঁদেরই অনুরোধে, এবং এটি পরিবেশনা করেন সদানন্দ ইউটিউব। আসুন আমরা যেমন ভাবে শুরু করি, সেই শান্তি মন্ত্র উচ্চারণ করে শুরু করছি। ওম ভদ্রম কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ, ভদ্রম পশ্যেমাক্ষভির্যজত্রাঃ, স্থিरै অঙ্গৈः स्तुष्टुवागुंसस्तनूभिः, वशेम देवहितं यदायुः। যতদিন আয়ু থাকবে, যতদিন প্রাণ থাকবে, আমরা যেন ভগবানের সেবা করতে পারি। তো এইটি হচ্ছে আমাদের প্রার্থনা। আর সেই প্রার্থনাটার সঙ্গে সঙ্গে একটা খুব অদ্ভুত কতগুলো প্রার্থনা করছেন। সেটা কি? ভদ্রম কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ। আমরা যেন ভালো ভালো কথা শুনতে পাই। ভালো কথা শুনতে পাওয়াটা এটিও খুব সৌভাগ্যের ফলে হয়। বেশিরভাগ লোক ভালো কথা শুনতে পায় না। তারা বিভিন্ন কথা শোনে বটে, কিন্তু সব জাগতিক কথা, কিন্তু ধর্মীয় কথা, ঠিক ঠিক যে কথাগুলি, যেগুলি মানুষের মনকে এই শরীর এবং জগৎ থেকে আরো উন্নত করে নিয়ে যায়, সেটা শুনতে পায় না। ফলে হয় কি, তার মনটা অশুদ্ধ হয়ে থাকে। শুদ্ধতা আর অশুদ্ধতা মানে কি? আমি কি খেলাম, কি পড়লাম, কখন স্নান করলাম, এটা এক ধরনের মানুষ মনে করে, এবং প্রথম দিকে এটা খুবই জরুরি, কিন্তু ওইটাই আসল নয়। আসল হচ্ছে মনের শুদ্ধতা। তা মন কিভাবে আহার গ্রহণ করে? প্রথমেই হচ্ছে কান দিয়ে। সেজন্যই বললেন ভদ্রম কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ। আমি যেন যেটা শুনবো সেটা যেন ভদ্র হয়, অর্থাৎ সব থেকে ভালো ভালো শব্দগুলো, কথাগুলো যেন আমি শুনতে পাই। ভদ্রম পশ্যে, আমি যেটা দেখবো সেটা যেন ভালো হয়। এই ভালো জিনিস যখন দেখছি, যখন মন্দিরে যাই, মন্দিরে গিয়ে দেবতাকে দর্শন করি, তখন মনটা খুব কত সুন্দর হয়ে ওঠে। এই যে দুর্গা পুজো গেল, কলকাতায় সবাই প্যান্ডেলে ঘুরে ঘুরে সব দেখছেন একই দুর্গা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সাজানো, এবং সেই দুর্গা মাকে দেখছেন। প্রত্যেকবার মা দুর্গা চিন্তা হচ্ছে ইত্যাদি। তো এই যে ভাবটাতে ভালো শোনা, ভালো দেখা, এইভাবেই আমাদের মনের আহারটাকে শুদ্ধ করতে হয়। আমাদের একটা ভুল ধারণা, সেটা শুধু খাওয়াটা নিয়েই আমরা ব্যস্ত হয়ে থাকি। যেটা খাচ্ছি সেটা যেমন লোকেরা বলে আতপ চাল কিনা, তারপরে গঙ্গা জলে রান্না কিনা, এগুলো প্রথম দিকে ঠিকই আছে, কিন্তু ওটাই সম্পূর্ণ নয়। আহার হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে যেগুলো আমরা গ্রহণ করছি, শুধু জিহ্বা নয়। এখানে এই প্রার্থনার মধ্যে মুন্ডক উপনিষদ, যেটা শ্রেষ্ঠ উপনিষদ, সন্ন্যাসীরা খুব মানেন এটাকে, যে সেই মুন্ডক উপনিষদে ওই প্রার্থনা করছেন ভদ্রম কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ। হে দেবতারা, তোমরা কৃপা করো যেন ভালো ভালো কথা শুনতে পাই। ভদ্রম পক্ষে মাক্ষভির্যজত্রাঃ। তারপরে বলছেন স্থিরৈ অঙ্গৈঃ তুষ্টুবাগুম সস্তনূভিঃ। আমার শরীরটা যেন ভালো থাকে। শরীরটা ভালো থাকবে কেন? তাহলে আমি মানুষের জন্য সেবা করতে পারবো, কাজ করতে পারবো, যেটা দেবতার পূজা হবে। সেজন্য উনি বলছেন যে আমার শরীরটা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। হে দেবতা, তুমি সেইভাবে একটু আমাকে কৃপা করো। এই যে শরীরের জন্য প্রার্থনা করছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে মায়ের কাছে কাঁদছেন, মা আমাকে এমন একটা শরীর দিলি যে আমি লোকের কাছে যেতে পারি না, তাদেরকে একটু কথা, ভগবানের কথা শোনাতে পারি না, আর একটু শক্ত শরীর থাকলে ভালো হতো।
তো এই জিনিসটাই হচ্ছে, শরীরটাকেও খুব সুস্থ রাখতে হয়। শরীরটা কি করে সুস্থ রাখবে? ওই নানান রকম ভাবে যোগ প্র্যাকটিস করা, তারপরে এতে খাওয়া কন্ট্রোল করা, ইত্যাদি ইত্যাদি। শরীরটা সুস্থ থাকলে তখন মনটা সুস্থ রয়েছে। এবার শরীর এই মনটা ভগবানের কর্মের জন্য উৎসর্গ করা। ভগবানের কর্ম করে আমি কি লাভ করছি? আমি ভগবান হয়ে যাচ্ছি, ঈশ্বর হয়ে যাচ্ছি। মানুষের জীবনের লক্ষ্যটা কি? আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। আত্যন্তিক মানে কমপ্লিট, সম্পূর্ণভাবে। দুঃখ যেটা কষ্ট, দুঃখ, নিবৃত্তি, সেটা সম্পূর্ণভাবে চলে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, একটুও দুঃখ থাকবে না। আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের সব কিছু থাকা সত্ত্বেও একটু দুঃখ দুঃখ ভাব থাকে। কোথায় যেন একটা কিছু পাচ্ছি না, কোথায় যেন একটু কিছু হারিয়ে গেছে। নিজেই ঠিক করলাম যে একদম শান্ত জায়গায় গিয়ে বাড়ি বানাবো, এত বেশি বাবা লোকজন দরকার নেই, করে টোরে আবার নিজেরাই কেউ আসে না বলে আবার একটা। এখন নিজেই ঠিক করি, নিজেই দুঃখ পাই, নিজেই বুঝতে পারি না যে কোনটা আমার পক্ষে দরকার। এই জন্যে ওই ভগবানের কাছে প্রার্থনা করছি, তুমি আমাকে এমন দাও যাতে আমি ঠিক ঠিক সদা সর্বদা আনন্দে থাকতে পারি। তো আনন্দ থাকতে পারার জন্য, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি করবার জন্য কি করতে হবে? এই ভগবানকে লাভ করতে হবে। ভগবানকে লাভ না করলে ভগবান লাভ করা যাবে না, আত্যন্তিক দুঃখ থেকে নিবৃত্তি পাওয়া যাবে না। তো আমরা যখন ভগবানকে লাভের জন্য চেষ্টা করছি, কি করে করব ইত্যাদি কথাগুলো আমরা এখানে আগেও পড়েছি, এখন আবার শুরু করে করব। এখন কথা হচ্ছে, আমাদের লক্ষ্যটা আনন্দ কেন? আনন্দটা থেকেই আমাদের সৃষ্টি। সেই কারণেতে আনন্দে না যাওয়া পর্যন্ত আমরা ঠিক সম্পূর্ণভাবে স্যাটিসফাই হতে পারি না। আমরা যে সম্পূর্ণভাবে একদম মানে আর আমার কিচ্ছু চাই না এরকম কখনো হয় না, যতক্ষণ না আমরা আমাদের গোড়াতে সৃষ্টির কাছে পৌঁছতে পারি। স্রষ্টা যিনি, তিনি আনন্দময়। তো যেই তার কাছে পৌঁছে গেলাম, অমনি আমি সেই আনন্দের মধ্যে পরিপূর্ণ হয়ে গেলাম। এখন এখানে দুটো কথা আসে। একটা হচ্ছে, ওরা বলেন যে আমি ওই যে আলাদা হয়ে থাকতে চাই ভগবানের থেকে। কারা? দ্বৈতবাদীরা। কেন? কেন ওরা ওই ভগবানের ওই লীলাটাকে আনন্দ করতে চান, এটাও আনন্দ। আর একদল বলেন না, অনেক হয়েছে বাবা, ভগবান যা করছেন করছেন, ওটা ওনার কাজ, সৃষ্টি স্থিতি প্রলয় ওনার কাজ, এই বারবার ওর মধ্যে আমি নেই। সে তখন গিয়ে ভগবানের মধ্যে মিলিত হয়ে যাচ্ছে। ওটা কারা? জ্ঞানীরা। তো জ্ঞানী বা অদ্বৈতবাদী আর দ্বৈতবাদী, দ্বৈত মানে দুই, অদ্বৈত দুই নয়, অ মানে নেগেটিভ, অদ্বৈত দুই নয়, তাহলে সে কি হয়? সে গিয়ে ব্রহ্মের মধ্যে মিলিন হয়ে যায়। আর দ্বৈতবাদীরা কি হয়? ঈশ্বরের কাছে, ভগবানের কাছে গিয়ে থাকে, তখন তার কাছে গিয়ে থাকে, তার মতো তাকে দেখতে হয়, ইত্যাদি ইত্যাদি। সালোক্য, সারূপ্য, সায়ুজ্য ইত্যাদি সমস্ত ওদের খুব তা ইচ্ছা করে। ঠাকুর বলছেন, কেউ বলে যে আমি চিনি হয়ে যাব, সম্পূর্ণ মিলিয়ে যাব, চিনি খেতে ভালোবাসে না, আমি ওটা একটা আনন্দ করব। এখন সমুদ্রের মধ্যে যে জলের ফোঁটাটা পড়লো, সে সমুদ্র হয়ে গেল, জলই থাকলো কিন্তু সমুদ্র হয়ে গেল। এবার এই সমুদ্র থেকে ওই জলের ফোঁটাটাকে আর আলাদা করা যাবে না। তেমনি ভাবে যারা অদ্বৈত জ্ঞানী, অদ্বৈত পথে যেতে চান, তারা ওইভাবে গিয়ে মিলিয়ে যান। খুব সহজভাবে এইটুকু এরকম বলা যেতে পারে। তখন এইখানে দেখবেন বারবার ঈশ্বরের কথা বলা হচ্ছে আর ব্রহ্মের কথা বলা হচ্ছে, আবার ব্রহ্ম সম্পর্কে ধারণাও দেওয়া হচ্ছে। তো আমরা কি করছি এখানে? তিনি বলতে গিয়ে বলছেন, আমরা আসলে আনন্দকে খুঁজছি। দুপক্ষই, দ্বৈতবাদী অদ্বৈতবাদী দুপক্ষই আনন্দকে খুঁজছি। এখন আনন্দকে খুঁজছি কেন? কেননা ওই ঋষিরা তারা আবিষ্কার করেছেন যে আনন্দের থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে। তৈত্রীয় উপনিষদে ভৃগু বল্লী সেখানে বলছেন, আনন্দ ব্রহ্মেতি বেজানাত। আনন্দই হচ্ছে ব্রহ্ম, এটা তুমি জানবে। আনন্দম এব খলু ইমানি ভূতানি জায়ন্তে। আনন্দ থেকেই
এই সমস্ত প্রাণী সৃষ্টি হয়েছে, জগৎ সৃষ্টি হয়েছে। খলু শব্দটা ব্যবহার করছেন আনন্দে বা খলু, অবশ্যই মানে নিশ্চিত করে, তার ওটা অনুভব হয়েছে। তো সেই জন্য উনি বলছেন যে ভৃগুবল্লী তৈত্রীয় উপনিষদে, সেখানে উনি বলছেন যে আনন্দ থেকেই এই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। আনন্দে না জাতানি জীবন্তী, মানুষগুলো বেঁচে আছে কেন? ওই আনন্দ পাওয়ার জন্য। যদি আনন্দ না থাকতো বেশিরভাগ লোক মারা যেত। নিশ্চয়ই আনন্দ পাবো। দেখবেন যারা জেলে গেছে, একদিন না একদিন ছাড়া পাবো, তখন আমি মুক্ত হয়ে যাব, ওই ভাবটা নিয়েই পড়ে থাকে জেলে। হয়তো বছরের পর বছর ধরে পড়ে আছে, কিন্তু একদিন না একদিন ছাড়া পাবো ইত্যাদি ইত্যাদি করে এই আশা একটা থাকে, আনন্দের আশা, মুক্তির আশা, তাতে সে বাঁচতে থাকে। তো আমরা বেঁচে আছি কেন? ওই আনন্দের জন্য বেঁচে আছি। সৃষ্টি করতে গিয়ে হয়েছে, আনন্দ থেকে হয়েছে। তারপরেই বলছেন আনন্দম প্রয়ন্তি অভিসম্বিশন্তি ইতি। প্রয়ন্তি, প্রয়াণ কালে যখন শেষ হয়ে যায়, যখন মৃত্যু হয়, তখন সে যায় কোথায়? আনন্দেতেই যায়। আনন্দে গিয়ে বিলীন হয়ে যাচ্ছি। কিন্তু তো তা হচ্ছে না। তো কেন তাহলে পুনর্জন্মের কথা বলা হচ্ছে? তার কারণ আমি আনন্দটাকে, আনন্দ কোথায় সেইটি খুঁজতে গিয়ে ভুল করে ফেলেছি। আমি এই শরীরের মধ্যে আনন্দটাকে খোঁজবার চেষ্টা করছি। এই শরীরটি যদি শক্ত সমর্থ হয়, এই শরীরটি যদি ভোগ করতে পারে, এই শরীরটি যদি কর্তা হয়, জগতে সবার উপর রাজত্ব করতে পারে, তাতেই আমার আনন্দ। এইভাবে আমি একটা দারুণ ভুল করে ফেলেছি। এবারে ওই ভুলটা থেকে বেরোতে পারছি না। ওইখানেতেই আমার কর্তা আমি এরকম ভেবে, এই শরীরটাকে আমি এইরকম ভেবে, এবং শরীরের সঙ্গে এই জগৎটাকেও আমার এরকম ভেবে কষ্ট পাচ্ছি। বারবার আসছি, রাজা হচ্ছি, প্রজা হচ্ছি, মন্ত্রী হচ্ছি, শান্তি হচ্ছি, কত রকম কত কি হচ্ছে, কিন্তু শান্তি কিছুতেই হচ্ছে না। ফলে খালি খুঁজে চলেছি। তখন ওই ঋষি বললেন যে বাবু, ওইটাতে নয়, তোমাকে আসল আনন্দের যে উৎস সেইটা খুঁজতে হবে, তা না হলে তোমার ভুল হয়ে যাচ্ছে। তো মানুষ দুঃখ কষ্ট পায় কেন? ওই ভুল করে, ঈশ্বরকে ভুলে দেহকেই নিজে মনে করে। এর আগের মাসে আমরা আলোচনা করেছিলাম যে ঈশ্বর এবং মানুষ কিন্তু একই গাছের দুটো পাখি। এই জগৎটাকে, এই শরীরটাকে, এই সংসারটাকে যদি একটা গাছ মনে করা হয়, তাহলে একটা ডালে ঈশ্বর বসে আছেন, আর একটা ডালে আমি বসে আছি। কিন্তু আমি রূপ যে পাখি, যে জীবাত্মা, সে যখন দেখছে ওখানে একটা লাল ফল রয়েছে, ও টুক করে গিয়ে ওখানে উঠলো, লাল ফলটা মুখে দিল, দিয়ে দেখলো ভয়ঙ্কর বিষাক্ত ফল, তাড়াতাড়ি করে ফেলে দিল, দিয়ে এবারে তার কষ্ট হচ্ছে, খানিকক্ষণ ছটফট করলো, করে আবার এসে বসলো, বসে আবার খানিকক্ষণ পরে দেখছে আর একটা ফল, আর একটা, তখন ভাবছে ওইটা নিশ্চয়ই ভালো হবে, যাই গিয়ে দেখি। ওই বারংবার ওই আনন্দ পাওয়ার জন্যে এই ডালেতে ওই ডালেতে এই ফলটা ওই ফলটা কে বেড়াচ্ছে। কিন্তু দেখছে এ করতে করতে আর একটা পাখি চুপ করে বসে আছে, পর্বতেই দেখতে একই রকম দেখতে, খুব অসাধারণ। এই এটা দিয়েছেন এরকম উদাহরণটা। সমানে বৃক্ষে, একই গাছে বসে আছে দুটোই, কিন্তু একজন চুপ করে বসে আছে, ও কিচ্ছু করছে না। আর একজন ওই আনন্দ পাবে বলে একটা ডাল থেকে আর একটা ডালে যাচ্ছে, আর এটা খাচ্ছে সেটা খাচ্ছে, কখনো একটু মিষ্টি পেল তো কখনো বেশি, দুঃখ 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 দুঃখ। এখন এই সমস্ত গুলো নিয়ে আমি দেখছিলাম, এই যে বিয়ের সময় মেয়েদের প্রচুর সোনা সব দিতে হয়, এখন প্রচুর সোনা দিল, তখন সেটা নিয়ে সে খুব খুশি। তারপরে তো অত সোনা পড়বে কোথায়, বিয়ের দিনে একটু পড়ে টরে থাকলো, সবাই লোকজন রয়েছে, তারপরে সে ব্যাংকে রেখে দিল। সেই যে ব্যাংকে গেল, আর পড়া হয় না, কখনো সখনো গিয়ে দেখে আসে, হাত বুলিয়ে আসে, করতে করতে বয়স হয়ে গেল, আর বয়সের পরে আর কি পড়া যায়, লোকে কি বলবে, সুতরাং আর পড়া হলো না। এরপরে তো যখন সে বয়স হয়ে গেল খুবই, তখন তার
ছেলে মেয়ে তারা এসে বলল ওই সোনার ভাগ দাও। সেইটা নিয়ে হই হই এবারেতে ঝগড়াঝাটি, তারপরে কোর্ট কেস, অমুক তমুক। আচ্ছা, ওই একটুখানি সময়ের জন্য আনন্দ হয়েছিল, গয়নাগাটি পরে একটা ছবি তুলেছিল, আর সেই ছবি তোলার পরেই চোরেদের চোখে পড়েছে, চোররা এসে চিঠি দিয়েছে এত গয়না দাও, আমাদের কিছু দাও। বলে এই আবার টেনশন, তখন তাড়াতাড়ি করে বাড়ি পাল্টে আর একটা জায়গায় এসব করে মরেও শেষমেশ বৃদ্ধ বয়সে ওই সোনা নিয়েই সমস্যা। কেননা এবার ছেলে মেয়েরা সব ভাগ চাইছে, এবারে কতটা দাম হবে, আমাকে কেন দেবে না, ও কেন পেলো, ইত্যাদি করে যাদেরকে খুব আপন বোধ করতাম, কোলে করে মানুষ করেছিলাম, তারাই এখন এই সোনার জন্যে আমাকে কষ্ট দিচ্ছে। তাহলে জগৎটা দাঁড়ালো কি? এই অভিজ্ঞতা কিন্তু প্রায় সব অনেকের আছে, যার যার নেই খুব সৌভাগ্য, কিন্তু যাদের বেশিরভাগই এই সমস্যা। যাদেরকে খুব আপন মনে করি তারাই দেখা যাচ্ছে একটু গোলমাল করে দিচ্ছে। ফলে খুব নির্ভর করতাম, এখন সেই কিরকম কথা বলছে, কিরকম ব্যবহার করছে, খুবই কষ্ট লাগে। তখন কি হয়, তাহলে আমরা আনন্দের জন্যই সব করছিলাম। সোনাটা বাবা সোনা দাও, তারপরে স্বামী সোনা দাও, শ্বশুরমশাই সোনা দাও, এসব করে সোনাটা সব হলো, কিন্তু সোনাই দুঃখের কারণ হয়ে দাঁড়ালো। এখন কোনটাতে যে আনন্দ বুঝতে পারি না, তো ওই জন্যে এই সমস্যাগুলো হয়ে যাচ্ছে। প্রচুর জমি টমি কিনে তারপরে আর তাল রাখতে পারছে না, তারপরে তো এই তখন প্রচুর টাকা লোভে পড়ে গিয়ে আর তাল রাখতে পারেন। একটা ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল একবার অনেকদিন আগে, কোন জায়গায় সেটা বলছি না, তো তার বাড়িতে ভর্তি দেখলাম প্রায় অন্তত পক্ষে 8টা-10টা ফ্রিজ রয়েছে, তারপরে তো টিভি রয়েছে। তা আমি ভাবলাম বোধহয় ব্যবসা করে। তো আমি বললাম যে আপনি টিভি ফ্রিজের সব ব্যবসা করেন? তো ও কিন্তু ইঞ্জিনিয়ার। বলছে না মহারাজ, আসলে কি হয় জানেন, লোকেরা ভালোবেসে দেয়। তাই আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কারণ বুঝলাম যে ভালোবাসা মানে ও ঘুষ নেয়। এখন ঘুষ নিয়ে বেচারি বিপদে পড়েছে, কেননা জায়গাটা ছোট্ট জায়গা, এবারে অতগুলো সেই লোকেরা তো এসে বাড়িতে পৌঁছে দিল, এখন ফ্রিজটা রাখতে গেলে তো জায়গা চাই, আর ফ্রিজের মধ্যে যে জিনিস রাখবে সে তো আর লোকগুলো দিচ্ছে না, অতই বা কিনে করবেটা কি, মাত্র হাজব্যান্ড ওয়াইফ আর 2টি বাচ্চা। সুতরাং ওই ফ্রিজগুলো ঘরে সবটা বন্ধ করে রেখে দিয়েছে, ও বেচারি খুব কষ্ট করে দুজনে মিলে তাকে, কেন ওই ফ্রিজগুলোই ঘর ভর্তি করে রেখে দিয়েছে। আমি দেখছি আর মনে মনে ভাবছি কি বোকা, দেখো ওই ফ্রিজগুলো নিয়েও কি লাভ হলো, না পারছে বিক্রি করতে, না পারছে কোনো কিছু। তাহলে কেন ওরকম নিয়েছে? টিভি গুলোকে ফ্রিজের উপরে, তারপরে আলমারির উপরে, একটাই হয়তো টিভি চলছে কিন্তু বাকিগুলো সব রেখে দিয়েছে। কেন কি ওই জগতের একটা জিনিস পাবার আনন্দে আমি দুঃখটাকেই টেনে নিয়ে আসি, একটা পেলেই হলো, কিন্তু না ওটা হবে না, আরো চাই আরো চাই। তাহলে ডিস্ট্রিবিউট করে দাও, না সেটাও হবে না, ওটা বিক্রি করতে হবে, টাকা তুলতে হবে, এসব করতে গিয়ে আসলে দুঃখটাই পাই। সেই জন্য আমাদের জীবনের লক্ষ্য কিন্তু আনন্দ, কিন্তু আনন্দ পাবার পদ্ধতিটা আমরা জানি না। তা না পেয়ে আনন্দটা পদ্ধতিটা না জেনে কষ্টটাই বেশি পায়। তো সেই জন্যেই এখানেতে উপনিষদ আমাদের শেখাচ্ছেন যে দেখো ওই ঈশ্বর সেও একটা পাখি, আমিও একটা পাখি। ঈশ্বর আমাদের বেদান্তে যে উদাহরণ দেয় তিনি কিরকম না, তিনি হচ্ছেন যে কনসিয়াসনেসটা মায়ার দ্বারা ঢাকা পড়ে গেছে, চৈতন্যটা মায়ার দ্বারা আবৃত হয়ে গিয়েছে, ওটাকে বলে ঈশ্বর। মায়াটা খুব বড় জিনিস, চৈতন্যই অহংকারের দ্বারা ঢাকা পড়েছে। আর দুজনেই চৈতন্য, ঈশ্বরও চৈতন্য, জীবও চৈতন্য। এখন এই চৈতন্য যখন মায়ার দ্বারা ঢাকা পড়ে তখন তাকে বলে ঈশ্বর, আর চৈতন্য যখন অহংকারের দ্বারা ঢাকা পড়ে তাকে বলে জীব। তাহলে দুজনেই কিন্তু চৈতন্য। তাহলে পার্থক্যটা কোথায়? ওই ঢাকাটা, ঢাকাটা কি, একটা মায়া একটা অহংকার। এবারে মায়া আর অহংকারটা যখন সরিয়ে দিলাম, দুজনেই চৈতন্য স্বরূপ, তখন জীব আর ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য নেই। তো জীব এই শিব, এই যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন না, এই বানিয়ে বানিয়ে কবিতার মতো করে না, কিন্তু ওটাই সত্য, জীবই শিব। এখন যেই জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে
ঈশ্বর। আর জীব মানে কি? ওই চৈতন্য। একটা কোনো শরীরের মধ্যে রয়েছে বটে, কিন্তু ওই শরীরটা না, ওই চৈতন্যটাই হচ্ছে আসল। তো সেটাতেই উনি বলছেন। তো আসলে সেটাই এরকম ভাবে বলে তিনি বলছেন যে তাহলে উপায় কি? তখন বলছেন মনটাকে শুদ্ধ করতে হবে, মন শুদ্ধ না করলে হবে না। মহারিষি ভৃগু তিনি উপলব্ধি করেছিলেন যে আনন্দই হচ্ছে সেই ব্রহ্ম, এবং আনন্দ থেকেই সবার সৃষ্টি হয়েছে, আনন্দের মধ্যেই সবাই বেঁচে আছে, এবং শেষে সবাই ওই আনন্দেই ফিরে যাবে। আনন্দ ছাড়া আর কোনো কিছু নেই। এখন মানুষ কেন দুঃখ পায়? আমরা ওই আনন্দের আসল লক্ষ্যটা বুঝতে পারিনি, আমরা অন্য জায়গায়, ভুল জায়গায় আনন্দ খোঁজবার চেষ্টা করছি বলে আমরা দুঃখ পাচ্ছি। তাহলে উপায়টা কি? তখন উপায়টাকে বলতে গিয়ে বললেন যে তুমি কি দিয়ে চিন্তা করো? মন দিয়ে চিন্তা করো। তাহলে মনটাকে এবারে শুদ্ধ করে ফেলো। তো শঙ্করাচার্য বললেন যে মনটা আমরা কি করি? মনে তো চিন্তা করি। তো সেই জন্য মনের ওই শুদ্ধতা কি করে আসবে? ওই চিন্তার শুদ্ধতাতে দিয়ে আসবে। তখন তো বলতে গিয়ে বলছেন মনের শুদ্ধ করতে গেলে যদা পশ্যতে রুক্ম বর্ণম। রুক্ম বর্ণম মানে হচ্ছে উজ্জ্বল বর্ণ। কেন উজ্জ্বল? জ্ঞান তো, সেই জন্য উজ্জ্বল বলল। অন্ধকার আর উজ্জ্বলতার মধ্যে এইটা। এখন যখনই আমরা মা দুর্গার মূর্তি বানাচ্ছি তখন একদম খুব সোনার মতো উজ্জ্বল, আর যখন অসুরের মূর্তি বানাচ্ছি তখন ওই একদম অন্ধকার। কেন? অসুরটা যে কালোই হতে হবে তা না, ফর্সা ফর্সাও অসুর হয়। এখন একজন জিজ্ঞেস করে চলে আছে ওষুধের সবার গোঁপ থাকে কেন? একজন আমেরিকান জিজ্ঞেস করছে তো ওষুধের গোঁপ থাকে কেন? এটা ম্যাসকুলিন দেখাবার জন্য, ভয়ঙ্কর দেখাবার জন্য একটু গোঁপ টোপ রাখে। কিন্তু গোঁপ আবার আমাদের অনেকেই রাখে, যারা বীর তারা একটু গোঁপ টোপ রাখে, তাদের কি ক্ষতি হলো? গোঁপ কামানো অসুরও প্রচুর আছে, ভয়ঙ্কর বদমাইশ। তো সেগুলো খুব ফর্সা, দেখতে সুন্দর, কিন্তু মতে মহাবধ। এখন সেই অসুর মানে হচ্ছে যারা খারাপ, কিন্তু ওই বোঝাবার জন্যে যে লোকটা খারাপ ওইটা ওরকম কালো রং করে দেয়। তো কালো রঙে সবাই যে খারাপ তা কিন্তু একদম না। আমাদের সমস্ত দেবদেবীগুলোই তো কালো। কেন? তাদের আমরা বুঝতে পারি না বলে। মা কি আমার কালো রে শ্যামা বলে একটা বিখ্যাত গান আছে। মা কিন্তু কালো নন, দূরে রয়েছেন বলে আমাদের অন্ধকার মনে হচ্ছে। রামচন্দ্রের রংটাও এইরকমই একটু। আবার কৃষ্ণ তো কৃষ্ণ বর্ণ, তাতে কি হলো? আসলে হচ্ছে ভগবানকে আমরা দেখতে পাই না বলে এরকম ভাবে একটু রং করা হয়েছে। যারা দূরে থাকে আমাদের অজ্ঞান, জানি না, তাই অন্ধকার। এই সিম্বলিজমটা একটু বুঝতে হবে। তো যাই হোক, এখানেতে উনি বললেন যিনি যদা পশ্যতে রুক্ম বর্ণম কর্তারম ঈশম পুরুষম ব্রহ্ময়োনিম তদা বিদ্যান পুণ্য পাপে বিধুয় নিরঞ্জন পরমম সাম্যম উপৈতি। তিনি নিরঞ্জন হয়ে যান। নিরঞ্জন মানে পাপ শূন্য হয়ে যান। তখন কি হয়? সাম্যে উপৈতি, তার মধ্যে একটা সাম্য আসে, তার মধ্যে একটা সমান ভাব আসে, সাম্যে উপৈতি। তো এই যে সাম্যটা আসছে, ঈশ্বর দর্শন হলে পাপ পুণ্য সব দূর হয়। পাপ পুণ্য দূর হলেই ঈশ্বর দর্শন হয়, আর ঈশ্বর দর্শন হলেই তখন একটা সাম্য ভাব আসে। এইটা হচ্ছে কথা। এখন পাপ আর পুণ্য, পাপটা কোনটা? এই জাগতিক বিষয়ে আকর্ষণ, সেটাই হচ্ছে পাপ। আর পুণ্য কোনটা? যেটা ঈশ্বরের আকর্ষণ, সেটি হচ্ছে পুণ্য। এবার ওই দুটি ফেলে দিতে হবে, দিয়ে তার সঙ্গে মার্চ করে যাবে। যারা দ্বৈতবাদী তারা ওই একটা ধরে রাখে, ঈশ্বরকে ধরে রাখে, তারা ঈশ্বরের সঙ্গে থাকে, কিন্তু বারংবার ঈশ্বরের সঙ্গেই আবার জন্মগ্রহণ করে, তার লীলাতে অংশগ্রহণ করে। এটা এক ধরনের মানুষ। আর এক ধরনের মানুষ হচ্ছে যারা ওর মধ্যে থাকতে চায় না, তারা বলে না ওটা ঈশ্বরের কাজ, ঈশ্বর করুন, আমি বাপু এর মধ্যে নেই। সুতরাং সে ঈশ্বরের সঙ্গে বিলীন হয়ে যায়, তাকে বলে ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মের সঙ্গে বিলীন হয়ে যায়। তখন কি হয়? ওই অজ্ঞানটা চলে যায় আর সম্পূর্ণ জ্ঞানের মধ্যে সে প্রবেশ করে। তো যদা পশ্যতে রুক্ম বর্ণম, যখন
ওই তিনি দেখতে পাচ্ছেন এই সেই উজ্জ্বলটাকে, তখন মন শুদ্ধ হয়ে যাচ্ছে, হয়ে গেলে ঈশ্বর দর্শন হলো, সাম্য ভাব আসছে। এখন একজন ঈশ্বর দর্শন করেছেন, বুঝবো কি করে? এইটা যে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঈশ্বর দর্শন হয়েছে? হ্যাঁ, আমার ঈশ্বর দর্শন হয়েছে, আমি তো মা কালীর সঙ্গে কথা বলি, আমার তো শিবের সঙ্গে প্রায় দেখা হয়, কথা টথা হয়, তো ইত্যাদি ইত্যাদি। হতেই পারে, না হবার কোনো কারণ নেই, হতেই পারে। কিন্তু তিনি তাহলে তার চরিত্রটা হতে হবে ভগবান শ্রীরামকৃষ্ণের মতো, তখন তিনি বলতে পারবেন। কেননা ওই সাম্য ভাব আছে কি, শুধু মুখে বলছি বটে, কিন্তু এই আমার ও আমার নয়, বিভেদ রয়েছে। যখন বিভেদ রয়েছে তখন কিন্তু তার ঈশ্বর দর্শন হয়নি। ঈশ্বর দর্শন তখনই হবে যখন তার মধ্যে কোনো বিভেদ থাকবে না। এ আমার দাদা, এ আমার বাবা, এ আমার পরিবার, এ আমার জন্মভূমি, এটাই আমার মাস্টারমশাই, এই আমার কলেজ, এই সমস্ত যা রয়েছে, ও শুরু করেছে যাত্রা, পৌঁছতে পারেনি। কিন্তু যখনই ওর সমস্ত কিছু এক হয়ে যায়, শত্রু থাকে না, মিত্র থাকে না, পশু পাখি, সমস্ত নারী পুরুষ, ধনী দরিদ্র, সবার মধ্যে সেই চৈতন্যকে দেখছে। ব্যবহারিক জীবনে একটু তো আলাদা হবেই, রাখতেই হবে, সেটাই দরকার, কিন্তু তার ভেতরে আধ্যাত্মিক কোনো ভাব নেই। কিরকম? উদাহরণ, শ্রী শ্রী মা শারদামণি দেবী। এখন এই যে বেদান্তে আমরা উদাহরণ পড়ছি, উপনিষদ পড়তে গিয়ে যে পাচ্ছি, সত্যি সত্যি কারোর কি হয়েছে? অবশ্য শ্রী শ্রী মা শারদামণি দেবী। মা শারদামণি দেবী কিরকম? তিনি ঠাকুরের শিষ্য, ওই রকম একজন পবিত্র মানুষ, তাকে, তার সঙ্গে আর একজন যে চুরি টুরি করত এবং খুবই নিচু জাতের একটি মানুষ, তাকে সমান করে বলছে না, ও যা এও তাই, শরৎ যা আমজাদও তাই। এই আমজাদ হচ্ছে সেই ভদ্রলোক, এবং শরৎ মানে হচ্ছে আমাদের শারদানন্দজি। এবারেতে মা, তিনি আর দুজনকে একসঙ্গে করে বললেন আচ্ছা হিন্দু মুসলমান ওসব কিন্তু না, ওনার বিভেদ দেখতেই পাচ্ছেন না, এই সমান হয়ে যাচ্ছে। ভগবান শ্রীরামকৃষ্ণ, যারা আগেকার দিনে যে মহিলারা নাটক থিয়েটার করত, তাদেরকে লোকের একটু হীন চোখে দেখতো, কেননা খুব ভালো ঘরের মেয়েরা তো সব করতো না, তো লোকেরা এদিকে নাটক টাটক দেখতে যাচ্ছে, আবার ঘৃণাও করত। ভগবান শ্রীরামকৃষ্ণ যখন দেখতে গেলেন এবং তিনি দেখলেন যে একটি মেয়ে, সে ওই চৈতন্য মহাপ্রভু সেজে যখন সে কৃষ্ণ কৃষ্ণ বলে ওই স্টেজের উপরে ছোটাছুটি করছে, কাঁদছে, তখন ঠাকুর বিহ্বল হয়ে গেলেন। সত্যি সত্যি কৃষ্ণের ভাবে শ্রীরামকৃষ্ণ পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণদেব গিয়ে যেখানেতে ওদেরকে সাজঘর বলে, তাদের সঙ্গে দেখা করলেন, যিনি কখনো অন্যদের কাউকে ছুঁতে পারতেন না, এই মেয়েদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, কোনো বিভেদ দেখতে পেলেন না। তাই তাকে বলা হয় ভগবান। যখন আমরা বলি ভগবান শ্রীরামকৃষ্ণ, বাড়িয়ে বাড়িয়ে না, আমরা তার অনুসরণ করি বলে তাকে ভগবান বলছি তা কিন্তু না, যাকেই আমি ভালোবাসি তাকেই ভগবান বলে দিলাম, তা করলে হবে না। ওই ভগবান যে দর্শন করেছে সে ভগবান হয়ে গেছে। আর ভগবান যে হয় তার প্রমাণটা কি? তার মধ্যে কোনো বিভেদ থাকে না, সবার মধ্যে সে সমান দেখে। স্বামী বিবেকানন্দকে যখন চিঠি লিখলেন স্বামী অখণ্ডানন্দজি, তিনি বলেন মুর্শিদাবাদের লোক খেতে পাচ্ছে না, সেখানে একটি মুসলিম মেয়ে, মুসলমান মেয়ে, সে এত গরিব যে তাদের বাড়ির একটা মাটির হাঁড়ি ভেঙে গেছিল, কলসি ভেঙে গেছিল, আর একটা কলসি কেনার টাকা নেই বলে মেয়েটি কাঁদছে, ভয় পাচ্ছে ওর মা ওকে মারবে। ওই ওকে দেখে, ওকে সমস্ত শুনে এবং ঠাকুর এবং স্বামীজির কথা নিয়ে তিনি ওইখানেতে রিলিফ কাজ শুরু করলেন। রামকৃষ্ণ মিশনের সেবা কাজ শুরু হলো ওই মুসলিম মেয়েটিকে একটা মাটির হাঁড়ি কিনে দিয়ে। আপনি ভেবে দেখুন, স্বামীজিকে যখন বলা হলো, স্বামীজি বললেন কোনো বিভেদ করবে না, ধর্মের বিভেদ, ভাষার বিভেদ, জাতির বিভেদ, পুরুষ নারীর বিভেদ একেবারে করবে না। তবে বললেন যে আমরা যখন বিভেদ করছি না, তখন
কলকাতার যারা অ্যারিস্টোক্রেটিক পরিবার তারা আসতে চাইছে না, বলছে এই সমস্ত গরিবগুলোর সঙ্গে আমরা একই উৎসবে যাব না। স্বামীজি বললেন প্রয়োজনও নেই, যারা আসবে না তারা আসবে না। আচণ্ডলা প্রতিহার্দ বলে অসাধারণ সেই স্তোত্র তিনি লিখলেন। কখনো যদি আপনারা পড়ে দেখেন দেখবেন খুব সুন্দর, অনেকে গানও করেছেন। সেই তার প্রেম আচণ্ডালে তার বিস্তৃত হয়েছে, সেই রাম, সেই কৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ রূপে। তা আমরা যারা বিভেদ করি সে করতেই পারেন, সেটা আপনার নিজের উপর, কিন্তু জানবেন যারা বিভেদ করছে তারা ঈশ্বর লাভ করেননি। একটা কোনো সমাজের নেতা হতে পারেন, দলের নেতা হতে পারেন, সেটা হতেই পারেন। ঈশ্বর লাভ করলে কি হবে, একটা খুব পরিষ্কার পরিষ্কার সাম্য ভাব এসে যাবে। আর যেই সাম্য ভাব আসবে কোনো দুঃখ থাকবে না। এইটা কিন্তু ঈশ্বর দর্শন কিভাবে করা যায়, এটা হচ্ছে এখন প্রশ্ন। আজ এটা তো বুঝলাম যে ঈশ্বর এবং আমি এক, কিন্তু ঈশ্বর সদা সর্বদা আনন্দ রয়েছেন, আমি নেই। এখন আমি ঈশ্বরকে কি করে দর্শন করব, এইটা হচ্ছে প্রশ্ন। তখন বলছেন যে ঈশ্বরকে পেতে গেলে তোমাকে চারটে জিনিস করতে হবে। কি করতে হবে? মনটা শুদ্ধ করতে হবে। কেমন করে করব? সত্য, তপস্যা, ব্রহ্মচর্য আর জ্ঞান, এই চারটি জিনিস তোমাকে লাভ করতে হবে। তো মুন্ডক উপনিষদের 3য় অধ্যায়তে তিনি বলছেন, স্কন্ধতে বলছেন, সত্যেন লভ্য তপসা হি এষ আত্মা সম্যক জ্ঞানেন ব্রহ্মচর্যেন নিত্যম অন্তঃশরীরে জ্যোতির্মयो হি শুভ্র यम पश्यति यतय क्षीण दोषाः। यम पश्यति, যে দেখতে পায়, তখন তার কি হয়? ক্ষীণ দোষাः, তার দোষগুলো ক্ষীণ হয়ে, ক্ষীণ মানে ক্ষীণ হয়ে যায়, অর্থাৎ সরে চলে যায়। একদম সেই শুরু হতে হতে কমতে কমতে সব চলে যায়। তখন কি করে করব? প্রথম বললেন সত্য। এই সত্যকে ধরে রাখতে হবে। যদি সত্যকে ধরে না রাখতে পারি তখন কিন্তু কিছুতেই আমরা ঈশ্বরকে লাভ করতে পারবো না। সত্যকে ধরে রাখতে হবে আমাদের চাল চলনে, কথাবার্তায়, ব্যবহারে, সব কিছুর মধ্যে সত্যকে ধরে রাখতে হবে। তাই স্বামী বিবেকানন্দ তিনি ভারতবর্ষের আদর্শটা কি? এই সত্য। ভারতবর্ষকেই তিনি আহ্বান করছেন এ সত্যরূপ, এরকম বলে। কেননা ভারতবর্ষের আদর্শটাই হচ্ছে সত্য। আমরা যখন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবনী পড়তে যাই, প্রথমেই যার সঙ্গে আমাদের পরিচয় হয় তিনি হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। আর এই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সব থেকে বড় গুণটা কোনটা? তার না ছিল খুব বেশি পয়সা কড়ি, না খুব বেশি বিদ্যা। তাহলে কোনটাতে? যে ভগবান স্বয়ং, বিষ্ণু স্বয়ং তার পুত্র হয়ে জন্মাচ্ছেন, ভগবান শিব তার পুত্র হয়ে জন্মাচ্ছেন, একই সঙ্গে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তার সেই মায়ের শরীরে প্রবেশ করছেন এবং শ্রীরামকৃষ্ণ রূপে তিনি প্রকাশিত হচ্ছেন। কি ইনি? তখন ওই বাবার কথা বলতে গিয়ে বলছেন উনি কখনো মিথ্যা বলতেন না। এমনকি যখন ভয় দেখানো হলো না, সত্যি সত্যি তার সমস্ত সম্পত্তি কেড়ে নেওয়া হলো, তখনও কিন্তু তিনি মিথ্যাকে ছাড়লেন না। শুধু তিনি না, অর্থাৎ স্ত্রীও। ও স্ত্রী যদি বলতেন এই ভর সংসার ছেড়ে আমি তোমাকে নিয়ে রাস্তায় নামতে পারবো না, একটা মিথ্যে কথা বললে কি জগতে কি অসুবিধা হবে? আকাশ ভেঙে পড়বে মাথায়। সব লোক মিথ্যে বলছে, তুমি একটা মিথ্যে বলো না। তিনি কিন্তু তা বললেন না। ওই জন্য ধর্মপত্নী একেবারে বলেছে এতদিন আনন্দে ছিলাম, আমাদের গোয়াল ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, মাছ ছিল, আমাদের পুকুর ভরা ধান রয়েছে। খুব কিছু দূর, এই কামার পুকুর থেকে একটু দূরে 1.5 গ্রাম, সেখানেই থাকতেন ওরা, বেশি দূর না। আমি একবার গিয়ে দেখে এসেছিলাম। বেশ ভালো গৃহস্থ ছিলেন। এক রাত্রিরে রাস্তায় নেমে এলেন, কিন্তু ওনার স্ত্রীও বললেন যে না, তুমি যা সত্য পালন করবে আমিও তার সঙ্গে আছি। এই হচ্ছে ধর্মপত্নী।
সেই জন্য প্রার্থনা করে, আমরা দেখেছি চণ্ডীতে প্রার্থনা করছে ভারজাম মনোরমাম দেহি। এই যে স্ত্রী যদি স্বামীর সত্যপথে থাকে এবং স্বামীকে মিথ্যা পথ থেকে রক্ষা করে, ওই জন্য তো শক্তি বলা হয়, তো তার শক্তিতে এই মানুষটা বেঁচে যেতে পারে, সংসারটা বেঁচে যেতে পারে, সংসারে আনন্দে পরিপূর্ণ হতে পারে। কিন্তু যখন ওই বিদ্যামায়া আর অবিদ্যামায়া বলে দুটো শব্দ ভগবান শ্রীরামকৃষ্ণদেব ব্যবহার করলেন, তা বিদ্যামায়াকে যে সবগুলো জানে, জেনে সে এগুলো নিয়ে উৎপাত করে না, স্বামীকে সাহায্য করে, এত বেশি কোনো টাকা পয়সার দরকার নেই, ভালোভাবে যেটা তুমি পাবে সেটাই। খবরদার চুরি চামারি করে টাকা পয়সা আনবে না। একটা পুরুষ সে কেন চুরি করে? ওই বাড়ির লোকেদের খুশি করবে বলে, তারা সব প্রশংসা করবে, ছেলে মেয়েরা আনন্দ করবে, তারপরে আত্মীয় স্বজনরা বলবে বাবা কি ভালো কি ভালো, ওইটুকু পাওয়ার জন্য বেচারি চুরি করে। তারপরে যখন জেলে যায় ও একা একা যায়, বাকিগুলো সমস্ত ওর পয়সা খেয়ে দিয়ে তারপরে বলে আচ্ছা ও জেলে গেছে বুঝি, আচ্ছা বেশ ঠিক আছে আমরা অপেক্ষা করছি। তারা তো তার সঙ্গে জেলে যায় না, তারা তো বলে না না আমার পাপের তো ভাগী, আমরাও জেলে থাকবো। তখন একজনও কেউ কখনো বলেছে? দেখুন, কেউ বলে না। সেই জন্যেই তো যখন দস্যু রত্নাকর সেই লুটপাট করতো, সংসার চালাতো, তখন তার গুরু সে নারদ মুনি এসে যখন বললেন বাপু এত যে পাপ করছো, পাপের বোঝাটা কে নেবে? বলো না বাবা আছেন, মা আছেন, বউ আছে, ছেলে মেয়ে, সবাই মিলে ভাগ করে নেবো। বলে আচ্ছা তুমি কি জিজ্ঞেস করে এসো, আমি এখানেই আছি, আমাকে বেঁধে রেখে যাও, আমার কাছে কিছুই নেই, একটা ওই বাজনা রয়েছে যে তবু ওই বাজনা বিক্রি করে তোমার খুব একটা সুবিধা হবে না, তবু যখন ছাড়তে চাইছো না আমাকে বেঁধে রেখে যাও, আর গিয়ে তো জিজ্ঞেস করে এসো। ও তখন জিজ্ঞেস করলো, বাবা বললো যে না, বাবা মা বললো আমরা তোমাকে বড় করেছি, এবার তোমার দায়িত্ব হচ্ছে আমাদেরকে দেখাশোনা করা। কিভাবে করছো ওটা তোমার, তোমার পাপের বোঝা নেবো না। স্ত্রী বললেন তোমার সংসার দেখাশোনা করি, কিন্তু তোমার পাপের বোঝা নেব না। ছেলে মেয়ে বললো তুমি আমাদের এখন সাহায্য করছো, বড় হলে আমি তোমার দেখাশোনা করব, কিন্তু তোমার পাপের বোঝা নেব না। পাপ কেউ নেয় না। কার জন্য পাপ করছেন? এই বোকা মানুষগুলো চুরি চামারি করে জেলে গিয়ে বসে আছে, একা একা কোণে বসে বসে সে কষ্ট পাচ্ছে নানান রকমের। অথচ যাদের জন্য চুরি করলো সে তারা তো কেউ গেল না কাছে, আর ভুলেও গেছে হয়তো। শঙ্করাচার্য ওনার মোহমুদ্গর বলে, মুদ্গর মানে হচ্ছে একটা বড় শক্তিশালী একটা জিনিস, ডান্ডা যেটা দিয়ে মারে, তো এই মোহ যেটা আমাদের যে ভ্রান্ত ধারণা সেটা ভেঙে দিচ্ছেন। তো ভেঙে দিতে গিয়ে খুব সুন্দর পরপর পরপর বলছেন যে যাবৎ বিত্ত উপার্জন শক্ত তাবৎ নিজ পরিবার রক্ত। যতক্ষণ তুমি টাকা পয়সা রোজগার করছো, তোমার নাম যশ হচ্ছে, তোমার পরিবার সঙ্গে সঙ্গে আছে। কিন্তু যে মুহূর্তে তুমি ওই টাকা পয়সা রোজগার করতে পারছো না, আর পরিবার তোমার সঙ্গে থাকবে না। সেই জন্যে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, শঙ্করাচার্য বলছেন যে ওই বোকার মতো এটি করো না, ভগবানকে ডাকো, ভগবানকে ডাকো। তো এইখানে তিনি বললেন যে ঈশ্বরকে ডাকতে হবে। কি করে ডাকবে? মনটাকে শুদ্ধ করে। কি করে মনটাকে শুদ্ধ করব? সত্যেন লভ্য তপসা হি এষ আত্মা। সত্যেন লভ্য, সত্যের দ্বারা পাওয়া যাবে। আর কি? তপসা হি এষ আত্মা। লভ্য শব্দটা পরে যদি নিয়ে আসি, সত্যেনা তপসা হি এষ আত্মা লভ্য। সত্য কথা এবং তপস্যার দ্বারা এই আত্মাকে পাওয়া যাবে। সম্যক জ্ঞানে না, এবং ঠিক ঠিক জানতে হবে ইনি কে, তা না জানলে ভুল হয়ে যাবে। আর ব্রহ্মচর্যে না নিত্যম, ব্রহ্মচর্য পালন করতে হবে, অর্থাৎ একাগ্রতা পালন করতে হবে নিত্যম, সব সময়। মাঝে মাঝে একটু ধ্যান করছি আর বাকি সময় অন্য কিছু না, তা হবে না। নিত্যম ব্রহ্মচর্যে না নিত্যম। তাহলে কি কি? চারটে মাত্র জিনিস: সত্য, তপস্যা, ব্রহ্মচর্য আর জ্ঞান। সত্য মানে কি? সত্য মানে যে যেটা যখন সামনে রয়েছে যেটি সঠিক সেইটি বলা। এখন যদি
সত্য বলতে গিয়ে অনেক সময় আমরা ভুল করে ফেলি। সত্যের অনেক রকমের কতগুলো অ্যাপ্লিকেশন গুলোকে খুব ভালো করে বুঝে শুনে করতে হয়। একটি মানুষ, তাকে এসে ডাক্তার বলল, ও আপনি আর 2 ঘন্টার মধ্যে মরে যাবেন, এবার যা খুশি করে নি, তা বললে তো হবে না। তখন ওকে উৎসাহ দিতে হবে। ডাক্তার বলবে, আমরা রয়েছি তো, আপনি চিন্তা করবেন না, মনের শক্তি বাড়ান, ভগবানকে ডাকুন, আমরাও সাহায্য করছি, দেখুন না। এখন এইভাবে তাকে বলতে হবে, হয়তো ঠিক হয়ে যেতে পারে। এখন সেই যে ও ঠিক সত্যটা ওইভাবে বলছে না, কিন্তু সত্যই বলছে। কেন? ও মানুষটার মনের মধ্যে শেষ পর্যন্ত তাকে শক্তি দিয়ে যাচ্ছে, তুমি নিশ্চয়ই পারবে, তুমি নিশ্চয়ই পারবে। তো এটা হচ্ছে সত্য। একটা খুব বিখ্যাত সেই গল্প, যেখানেতে একজন সত্যবাদী, তিনি বসে আছেন, ঋষি। তো তার সামনে একটা লোক এসে বলল, ডাকাতগুলো আমাকে মারতে চাইছে, আপনি আমাকে রক্ষা করুন। উনি চুপ করে আছেন। ও বাঁ দিকে ছুটে চলে গেল, লুকিয়ে পড়লো। খানিকক্ষণ পরে ডাকাতরা এলো। ওরা জানে ঋষি মিথ্যে কথা বলে না। তোকে বললো যে, স্যার আপনি কি দেখেছেন একটা লোককে? হ্যাঁ। হয়তো গায়ে রক্ত টক্ত লেগে গেল। হ্যাঁ ঠিক ঠিক। ও কোন দিকে গেল? ঋষি অবলীলাক্রমে উল্টো দিকটা দেখিয়ে দিলেন, ডান দিক দেখিয়ে দিলেন। ও গিয়েছিল বাঁ দিকে। ঋষি মিথ্যে কথা বললেন, কিন্তু এই মিথ্যেটাই সত্যি হলো। কেন না, ওই সত্যটা ওই প্রাণ বাঁচালো। তো কখন আমি মিথ্যে বলবো, যেটা সত্য হবে, সেটা আমরা মহাভারতের যুদ্ধেও দেখি। ভগবান কৃষ্ণ তিনি যুধিষ্ঠিরকে এসে বলছেন, তুমি বলো যে এই মিথ্যাটা একটু বলো। কিন্তু যুধিষ্ঠির হেজিটেট করছিলেন, পরে পরে বলেছিলেন। ভগবান কেন বলতে বলছেন? প্রচুর লোকের প্রাণ বেঁচে যাবে। কেননা আচার্য তিনি যখন যুদ্ধ শুরু করেছেন, তার সঙ্গে তো কেউ পেরে উঠছে না। দ্রোণাচার্যই তো ছিলেন ওদের টিচার, তিনি অনেক কিছু জানতেন যেগুলো সব শেখাননি, ফলে এরা পেরে উঠছে না। হাজার হাজার লোক মারা পড়ছিল। তখন ভগবান কৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠিরকে বললেন, ভীম গিয়ে বলছিল যে আমরা তোমার ছেলেকে মেরে ফেলেছি, কারণ ছেলের ওপরের খুব মনটা দুর্বল ছিল, অশ্বত্থামা। অশ্বত্থামাকে মেরে ফেলেছে এসব বলে টলে, কিন্তু ওর কথা শুনছে না। জানে ভীম প্রায়ই এরকম সময় বলে টলে, সুতরাং ওর কথা শুনতে হবে না। কিন্তু যুধিষ্ঠির কখনো মিথ্যে বলতেন না বলে এবার যুধিষ্ঠিরের মাধ্যমে কৃষ্ণ করালেন। তো তিনি কি অন্যায় করালেন? ভেবে দেখুন, কত মানুষের প্রাণ রক্ষা পেল ওই একটা মিথ্যেতে। তো যেখানে মানুষের কল্যাণ হচ্ছে, তখন ওই মিথ্যেটাই সত্য হয়ে যাচ্ছে। সুতরাং সত্যটা খুব সুন্দর করে বুঝে পালন করতে হয়। সাধারণ জীবনে আমরা কেন মিথ্যে কথা বলতে যাব? খুব অস্বাভাবিক একটা অবস্থাতে যদি মিথ্যাটা প্রয়োজন হয়, যেটা সত্যের মতো অনেক মানুষকে রক্ষা করবে, তখন সেটা ঠিক আছে। কিন্তু এই এক্সেপশনটাকে যদি নর্মাল করা হয়, সারাক্ষণ মিথ্যে বলে যাচ্ছি, তা কিন্তু হবে না। সেজন্য সত্য। আর তপস্যা মানে কি? শ্রী শ্রী মা শারদামণি দেবী খুব সাধারণভাবে তপস্যার কথা বললেন। তপস্যাটা কি? যে কোনো ভাবে মনটাকে ভগবানের চরণে রাখা। কখনো গুনগুন করে গান করছি আর ভগবানকে চিন্তা করছি, কখনো ধ্যান করছি, কখনো মন্ত্র জপ করছি, কখনো বই পড়ছি, কখনো অন্যদের সঙ্গে আলোচনা করছি। কিন্তু সারাক্ষণ 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা যদি ঘুমোই, বাকি সময়টা আমি ভগবানেরই চিন্তা করছি। এখন যখন ভগবানের চিন্তা করছি, ভগবানের চরণে আমার প্রাণটা রয়েছে, সেটাই হচ্ছে তপস্যা। অনেকদিন না খেয়ে থাকা, উপোস করা ইত্যাদি ইত্যাদি, এগুলো তপস্যা বটে। শারীরিক মানসিক নানান তপস্যার কথা ভগবত গীতাতে খুব সুন্দর করে বলা আছে। কায়িক বাচিক মানসিক এই তপস্যাগুলো বলা আছে। কোনটা কায়িক তপস্যা, কোনটা বাচিক তপস্যা, কোনটা মানসিক তপস্যা। কিন্তু মায়ের যে উদাহরণটা শ্রী মা শারদামণি তিনি বললেন, কোনোভাবে মনটাকে ভগবানের চরণে রাখা, ওটাই হলো তপস্যা। এবারে ব্রহ্মচর্য মানে একাগ্রতা। এই একাগ্রতা, আমার মনটা যখন এই জগতের প্রতি চঞ্চল হয়ে যায়, তখন এই ব্রহ্মচর্যটা নষ্ট হয়ে যায়। তো সেই কারণেতে যাতে সেটা না হয়, তারপরেই বলা হচ্ছে জ্ঞান। এই জ্ঞানটা কি? ঈশ্বর তিনি আমার মধ্যে যেমন আছেন, সবার মধ্যে রয়েছেন। এখন বিরাট বিরাট পণ্ডিত
তিনি ব্রাহ্মণ মনে করে নিজেকে, অব্রাহ্মণ বা জন্ম হয়েছে এমন একটা ঘরে যারা একটু নিচু ধরনের কাজ, কর নিচু, পরিষ্কার টরিষ্কার করে, যদি পরিষ্কার না করতো তোমাদের কি অবস্থা হতো? সেই লোকটা কি কোথায় মাথায় করে রাখবে তা না, ওকে পায়ে দোলে রাখছে, আর ফল কি হচ্ছে? পাপের ভাগী হচ্ছে। কেন না? ওর জ্ঞান নেই বলে। অথচ ব্রাহ্মণ, অথচ হাতে হয়তো একটা বেদ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হয়তো হয়তো তার নামটা আবার দ্বিবেদী, দুটো বেদ, কিন্তু ভুল করছে কেন? কেননা ওর জ্ঞান নেই বলে। এক সঙ্গে কথা বলবো না, ওর ছোঁয়া খাবো না, এখানে যাব না, ওখানে করব না, এইটা একদম সবসময় গলায় বেঁধে রাখতে হবে, তবে এই করতে হবে, সেই করতে হবে, এই যত বলে যাচ্ছে, তার জ্ঞান হয়নি বলে বলে যাচ্ছে। জ্ঞান হলে এরকম কখনো করতো না। এই জ্ঞান মানে কি? সর্বব্যাপী সেই চৈতন্য সর্বরূপে রয়েছেন, সর্বভাবের মধ্যে রয়েছেন। সুতরাং এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমি ভুল করব না। এই জিনিসটি যখন আমরা বুঝতে পারবো, তখন দেখব যে ধর্ম মানুষকে দেবতা বানিয়ে দেয়। ধর্ম মানুষকে হিংস্র বানাবে কেন? কেউ ধর্মের নাম নিয়ে হিংস্রতা করছে মানে আমিও আমার ধর্মের নাম নিয়ে হিংস্র করব? এই কি কথা? তো একটি ছেলের মা মারা গেছিল, তো তখন পাশের বাড়ির বন্ধুটা ওর সঙ্গে গিয়েছিল ওই মৃতদেহ নিয়ে শ্মশানে। তো শ্মশান বন্ধুদের যেদিন খাওয়ানো হয়, সেটা বোধহয় একটু আগে খাওয়ানো হয়, বেশি লোক তো যায় না, 10-12 জন, 15 জন, 20 জন। ভুল করে এই পাশের বাড়ির ছেলেটিকে ডাকতে ভুলে গেছে। এই ছটফট করছে, আরে সবাই এসে গেল, আমাকে ডাকছে না, আমাকে ডাকছে না। তারপর দেখলো সবাই খেতে বসে, পাশের বাড়ি তো দেখতে পাচ্ছে, কারণ সেই জন্য ওখান থেকে তারপরে আর থাকতে না পেরে তখন ওকে শুনিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, আচ্ছা আচ্ছা দেখা যাবে, আমারও মা আছে। তো এখন আমারও মা আছে মানে কি? আমার মাও মারা যাবে আর তোকে ডাকবো না, এই কি কথা? কেন কি? সম্যক জ্ঞান না থাকার জন্য এরকম বলে। তো এই যে আমরা ভুল করে ফেলি, কেননা আমাদের জ্ঞান থাকে না বলে। এই ছোঁয়াছুঁয়ি করা, তারপর এটা খাবো না ওটা খাবো না করা, সব কিছুর মধ্যে অজ্ঞানের একটা ভাব প্রকাশিত হয়। আমি এইটা করব কেননা আমার মনকে সংযত করতে আমার এগুলো প্রয়োজন, বেশ সেটা তুমি করো, কিন্তু ওইটাই একমাত্র সত্য, ওইটা যারা করে না তারা সব হচ্ছে অধার্মিক, এই যে ভাবটাতে ভুল হয়ে যাচ্ছে। সেই কারণে উনি বলছেন জ্ঞান, সত্য, তপস্যা, ব্রহ্মচর্য ও জ্ঞান, এইটা যেই হয়ে গেল তখন কি হবে? অন্তঃশরীরে জ্যোতির্ময় হি শুভ্র ইয়ম পশ্যতি যতয়া ক্ষীণ দোষাঃ। এখন ভগবানকে বা ঈশ্বরকে বা ব্রহ্মকে আমরা কোথায় পাবো? হিমালয়ে গিয়ে না, কিন্তু অন্তঃশরীরে, নিজের অন্তরের মধ্যে। খুব অদ্ভুত ব্যাপার, অন্তরের মধ্যেই তাকে পাচ্ছি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। এই যে গানটি খুব সুন্দর করে পরিষ্কার করে একদম কথাগুলি, আমার হৃদয়ের মধ্যেই তুমি ছিলে, আমি তোমাকে বাইরে বাইরে খুঁজছি। কেননা আমার ওই জ্ঞান ছিল না। যে যেই জ্ঞান হলো, দেখলাম কোথায় খুঁজছি, তো একদম ভেতরে রয়েছে, অন্তরের মধ্যে, শুধু দেখতে পাচ্ছিলাম না, কেননা আমি অহংকার দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তখনই বলছেন মনটা শুদ্ধ হয়ে গেল, ক্ষীণ দোষাহা। জ্যোতির্ময় শুদ্ধ আত্মাকে দর্শন করে সত্যনিষ্ঠা, তপস্যা, নিয়ত ব্রহ্মচর্য এবং সম্যক জ্ঞানের দ্বারা, এর পরের মন্ত্রে ঋষি তখন ঘোষণা করছেন, আর সেই বিখ্যাত সেই ঘোষণা যেটা আমাদের ভারতবর্ষের জাতির আদর্শ হিসেবে গ্রহণ করা হয়েছে, সর্বত্র সেইটি লেখা আছে, দেখবেন, সত্যমেব জয়তে নানৃতম। এটা হচ্ছে মুন্ডকোপনিষদের একটি মন্ত্র, যে 316, 6 নম্বর মন্ত্র এটা। সত্যমেব জয়তে না অনৃতম। অনৃত মানে হচ্ছে মিথ্যা, মিথ্যার কখনো জয় হয় না, সত্যেরই জয় হয়। এটা লেখা থাকে বটে, কিন্তু যদি আমরা সেইটা মানেটা হয়তো বুঝলাম, কিন্তু নিজের জীবনে যদি ব্যবহার না করি,
পালন না করি, আবার ঘুরে আসতে হবে এই জীবনে, হয়তো বা পশু হয়ে, পাখি হয়ে, কিংবা কীটপতঙ্গ হয়ে। কোনো উপায় নেই। কর্ম এমন, ওই তুমি যদি বললে যে না একটা মিস্টেক হয়ে গেছে, মিস্টেক টিস্টেকের ব্যাপার নেই, তোমাকে ওই কর্মের ফল ভোগ করতেই হবে। সেই জন্যে যারা ওখানে রয়েছেন তারা ওই সাবধান হতে হয়। সত্যমেব জয়তে, আমরা সেই কথাটা ভুলে গেলাম কি করে? সত্যরই জয় হবে। তুমি মিথ্যা দিয়ে, ভয় দেখিয়ে, এটা করে সেটা করে কিচ্ছু করতে পারবে না। আর স্বামী বিবেকানন্দ বলছেন যে এই চালাকির দ্বারা মহৎ কর্ম করা যায় না। আচ্ছা বেশ, লোকে বুঝতে পারছে না, আমি একটু করে ফেলি, ওসব হবে না, কিছুতেই হবে না। এইটাই অসাধারণ একটি বললেন যে তুমি যে খুঁজছোটা কি? তুমি খুঁজছো তো শান্তি, তুমি খুঁজছো তো আনন্দ, কখনো পাবে না যদি তুমি মিথ্যাকে আশ্রয় করো। এখন মিথ্যাটা কি? এই জগৎ, জগতের নাম যশ প্রতিপত্তি, এইসবের জন্যে আমি লোক ঠকালাম, লোককে মিথ্যে কথা বললাম, ইত্যাদি, এইসব করলাম, ওই করলাম, লোককে ভয় দেখালাম, কিন্তু পরে কিছুদিন থাকলাম ওই রকম, কিন্তু পরে যখন আমার মৃত্যু হবে আমাকে আবার নেমে আসতে হবে এত নিচে, যেখান থেকে আবার ওই যেখানে আমি পৌঁছেছিলাম সেখানে পৌঁছতে বহু জন্ম পেরিয়ে যাবে। সেই জন্যে খুব সাবধানে এইটি করতে হয়। এর দরকারই নেই আমার, আমি সত্য থেকে সরব না, তাতে যা হয় হবে। আমি না থাকলে জগৎ সংসারটা সব শেষ হয়ে যাবে নাকি? আমি যখন ছিলাম না তখনও তো ছিল, আর যখন থাকবো না তখনও থাকবে। আমার এই নিয়ে মাথা ব্যথা নেই। আমি যতদিন আছি যেটুকু করব আমি সত্যকে নিয়ে করব। এই যে বেদ বাণী, ভারতের জাতীয় আদর্শ, এটা আমাদের চোখের সামনে জ্বলজ্বল করছে যে সত্যমেব জয়তে নানৃতম, না অনৃত, অনৃত হচ্ছে মিথ্যা, নানৃতম। এর পরের মন্ত্রতেই তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন যে আমরা যে ব্রহ্মের কথা বলছি, ব্রহ্মটা কিরকম? উনি বললেন ব্রহ্ম বৃহৎ সর্বব্যাপী। বৃহৎ শব্দের মাধ্যমে বড় নয়, বৃহৎ মানে সর্বব্যাপী, এমন কিছু নেই যা ব্রহ্ম নয়। অন্যরা বুঝতে পারুক না পারুক, কিন্তু সে ব্রহ্ম বটে। ওই বাঘ, ওই সিংহ, এরা সমস্ত তাদের মধ্যে সেই একই শক্তি। ও জানে না, কিন্তু ওর মধ্যে ওই শক্তিটাই রয়েছে। শ্রী শ্রী দুর্গা মার পায়ের কাছে যে সিংহ রয়েছে, তারপরে আর একটি দেখা যাবে গণেশের কাছে ইঁদুরটা বসে আছে। দেখুন কিরম ভাবে ওই একই শিক্ষাটা দিচ্ছেন আমাদের। ওই ইঁদুর হচ্ছে সব থেকে ছোট ক্ষুদ্র সে একটা জীব, আর একেবারে পশুদের রাজা সিংহ, অর্থাৎ সমস্ত পশু কুলের মধ্যে ওই চৈতন্য রয়েছে, মাতৃশক্তি। আর পাখিদের মধ্যে ময়ূর, আর ওই প্যাঁচাটা, প্যাঁচাটা হচ্ছে একদম নিকৃষ্টতম পাখি, আর ময়ূর হচ্ছেন রাজা, এবারে সুন্দরতম সেই পাখিটা। এদের মধ্যে পুরো পাখি কুলের মধ্যে ওই মায়ের শক্তি রয়েছে, চৈতন্য রয়েছে। ভেবে দেখুন যারা কল্পনা করেছিলেন কি বুদ্ধি, মানে দুটো সিম্বল দিলেন, তার মধ্যে দিয়ে পুরো জিনিসটা বুঝিয়ে দিলেন। আর যদি না বুঝিত তারা কি করবে? এর থেকে তো বেশি করে আর বোঝানো সম্ভব না। এইতে দিলেন, তারপরেই একটা সাপ অর্থাৎ সরীসৃপের মধ্যে রয়েছে, আবার একটা কলা গাছ, তাতে অনেকগুলো লতা পাতা, অর্থাৎ সমস্ত ওই গাছপালার মধ্যে, শাকসবজির মধ্যে সেই মায়ের শক্তি। এই মায়ের শক্তিকে আমরা অনুভব করব কি করে? তখন বললেন অসুরকে হত্যা করে। অসুরটা কে? আমার অহংকার। যেই আমার অহংকারটি নষ্ট হয়ে গেল, তখন কি? তখন জ্ঞান, তখন ধন দৌলত, তখন শৌর্য, তখন সফলতা, মা সরস্বতী, মা লক্ষ্মী, কার্তিকেয়, গণেশ, সবাইকে আমি পাবো যদি শুধু আমার অহংকারটাকে চূর্ণ করি। তো শ্রী শ্রী মা দুর্গা, তিনি হচ্ছেন এই হিন্দু ধর্মের প্রতীক। এই যে বেদে যেটা পড়ছি আমরা, উপনিষদে যেটা পড়ছি,
সেটাকেই তন্ত্রের মাধ্যমে একই সত্যকে কি সুন্দর করে সামনে দেওয়া হচ্ছে। যে ব্রহ্মকে তিনি বৃহৎ, সর্বব্যাপী, ব্রহ্মকে তিনি দিব্যম, দিব্য মানে লোকাতীত, সেই জন্য দিব্য বলি না, দিব্য দৃষ্টি, দিব্য দিব্য মানে যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, এটা না, তার থেকে বাইরে। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেটা আমরা পাই তার বাইরেও তো রয়েছে, সেটাই সত্য, তাই বললেন দিব্যম। তারপরে অচিন্ত রূপম, আমরা চিন্তার মাধ্যমে করতে পারি না। চিন্তাটা কে করে? মন করে। তো মনের একটা লিমিটেশন আছে, সেই জন্য অচিন্ত, তুমি চিন্তা করতে পারবে না। যে মুহূর্তে আমরা কোনো কিছু চিন্তা করতে পারি, এবার ভেবে দেখুন এই যে ফিলোসফিটা, দর্শনটা কতটা সূক্ষ্ম। এটা বলছে যখনই তুমি কোনো কিছু চিন্তা করতে পারো, তার মানেই ওর একটা লিমিট আছে, ওর একটা শেষ আছে, শুরু আছে, শেষ আছে। আর যার শুরু আছে তার শেষ আছে, আর যার শেষ আছে সে ধ্বংস হবেই। তাহলে কি ব্রহ্মণ বা ঈশ্বর তারা ধ্বংস হয়ে যাবে না? তা তো কখনো হতে পারে না। তখন সেই জন্য উনি বলছেন যে না, ইনি হচ্ছেন অচিন্ত রূপম, তুমি ওকে চিন্তা করতে পারবে না, কিন্তু অনুভব করতে পারবে। তুমি যখন অনুভব করলে, আর চিন্তার মধ্যে পার্থক্য আছে, সেই অনুভব করতে। তারপরে বলছেন সূক্ষ্মাচ্চ সূক্ষ্মতরম, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, এত সাটল, তার থেকে সাটলেস্ট, ওর থেকে ক্ষুদ্রতম তুমি চিন্তাই করতে পারবে না। তো সেইটাই তিনি বলছেন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম। তারপরেই বলছেন বিভাতি, বিভাতি মানে হচ্ছে বিভিন্ন রূপে তিনি প্রকাশিত হচ্ছেন। এটি ব্রহ্ম, তিনি সর্বব্যাপী, সব কিছুর মধ্যে দিয়ে, তিনি ছাড়া তো আর কিছু নেই। তিনি দূরে রয়েছেন, তিনি কাছে রয়েছেন, তিনি সব কিছুর মধ্যে রয়েছেন। দূরাৎ সুদূরে তদ ইয় অন্তিকে চ। আবার বলছেন পশ্যৎসু ইব এব নিহিতম গুহায়াম, তিনি দূরে রয়েছেন, কাছে রয়েছেন। আবার তারপরে পরেই বলছেন যে তিনি আমার হৃদয়ের মধ্যে রয়েছেন। তো এই অসাধারণ ভাবে যতটা সহজ করে সম্ভব সেখানে ঋষি তিনি আমাদেরকে এইটা বুঝিয়ে দিচ্ছেন। তারপরে এই শেষে গিয়ে 10 নম্বর মন্ত্রে বলছেন यम यम लोकम मनसा संविभाति विशुद्ध सत्य कामयते यांश्च कामान तम तम लोकम जयते तांश्च कामाम तस्माद् व आत्मज्ञाम हि अर्चयेत् भूति कामः। भूति कामः মানে হচ্ছে কল্যাণকামী, যারা কল্যাণ কামনা করেন, ভূতি কামः। আত্মজ্ঞাম হি অর্চয়েৎ, আত্মাকেই পুজো করেন। অর্চনা মানে পূজা। তো কাকে পুজো করছেন? আত্মাকে পুজো করছেন। আর তখন কি হচ্ছে? এই বিশুদ্ধ চিত্ত, যাদের মনটা শুদ্ধ হয়ে গেছে, তখন তো কি হয়? যা যা চিন্তা করবে সেটা সেটা হবে। এই যে লোকেরা সাধুদেরকে প্রণামই দেয়, সাধুদেরকে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ায়, কেন খাওয়ায়? ভালো একটু বাসে বলে করে। আবার একটু এই যে মানুষগুলো, তাদের মনগুলো শুদ্ধ হয়ে গেছে এই ভাবে, এবং একে খাওয়ালে আমার পুণ্য হবে, আমার যে সমস্ত দোষ ত্রুটিগুলো আছে ওগুলো সব কেটে যাবে, যায়ও। কিন্তু সেইটা আবার ওই সাধুর ওর ঘাড়ে গিয়ে পড়ে, সেই কারণে খুব সমস্যা। ওই জন্যে এই ভগবানকে স্মরণ করে তারপরে গ্রহণ করতে হয়। যাদের ক্ষমতা আছে, উচ্চ অবস্থায় পৌঁছেছেন, তাদের কিচ্ছু হয় না। নরেন্দ্রনাথ, তাকে ঠাকুর সব খেতে দিতেন। কেন? ওর মধ্যে দেহবোধই ছিল না, ও যেটাই খাচ্ছে সেটাই ওই একদম জ্ঞান আগ্নিতে চলে যাচ্ছে, জ্ঞানাগ্নিতে সব কিছু, ফলে কোনো কিছু ক্ষতি হতো না। কিন্তু লোকে যখন প্রার্থনা করে কোনো কিছু খেতে দেয় বা কোনো কিছু দান করে দেয়, তো সেইটি গ্রহণ করলে তখন তার কামনাটাকেও পূরণ করতে হয়। তখন এই সাধুর নিজের যতটুকু শুদ্ধতা ছিল একটু তো কমে যাবেই, তার থেকে সেই জন্যই অনেকেই দেখবেন প্রণাম নিতে চায় না, জিনিস নিতে চায় না, ওইসব কারণে হয়।
এই যিনি এই শুদ্ধতা লাভ করেছেন তখন তার কি হয়, ইয়ম ইয়ম লোকম মনসা সম বিভাতি, যেখানে তিনি যেতে চান ওখানেই পৌঁছে যান। তিনি যদি চান এই লোকে যাব, ওই লোক মানে আমাদের এই পৃথিবীর ওপরে 7টা লোক আছে, নিচে 7টা লোক, সেখানে যেতে পারবেন। যেখানে ইচ্ছা তিনি সেখানে পৌঁছে যাবেন। বিশুদ্ধ সত্য কাময়ে যমশ্চ কামান, এবং যা যা কামনা করবেন সেই সমস্ত কামনাগুলো বিশুদ্ধ মনের কামনা পূরণ হয়ে যাবে। তো এইটাতেই আমরা বুঝলাম যে যদি সত্যি সত্যি আমরা আত্মজ্ঞান লাভ করি বা ঈশ্বর লাভ করি, তাহলে আমরা যা চাইব তাই পাব। কিন্তু যারা ঈশ্বর লাভ করছেন, এখন অনেকে একটু ধর্ম পালন করতে চেষ্টা করে, কেন, এই ক্ষমতাটা পাবো, পেলে তখন এই করব সেই করবো, এসব মনে মনে ভাবে। কিন্তু ওই ক্ষমতা পাওয়ার আগে যখন তুমি সাধনা করছো তখন তো মনটা বিশুদ্ধ হয়ে যায়। ওই যে একটু আগে আমরা আলোচনা করলাম, তুমি সত্য কথা বলছো, তুমি সমস্ত, এবং এই যে 4টি ভাবে আমরা সাধনা করছি, তখন তো মনটা নিষ্ক্রিয় হয়ে যায়, আর তো কোনো কামনা থাকে না। সেই কামনা শূন্য হয়ে গেলে ঈশ্বর লাভের পর, ব্রহ্মজ্ঞানের পর আর কোনো কিছু, কোনো ক্ষতি হয় না। ঠাকুর বলছেন ওই দড়ির আকার থাকে বটে, দেখতে মানুষটা সে খাচ্ছে ফিরছে, কথা বলছে, হাসছে, কাঁদছে, সবই, কিন্তু ওর দ্বারা কোনো কিছু হয় না। কেন না, ওটা তখন পুড়ে গেছে, ওর মধ্যে আর বাসনা নেই। ওই দড়িটা আগুন দিয়ে পুড়িয়ে দিলে ওর যে ছাইটা একদম ওই রকমই দেখতে লাগে, তখন একদম দড়ির মতো। কিন্তু যেই ধরবে তখন আর সেটা ছাই হয়ে গেল, আর ওটা দিয়ে বাঁধা যায় না। এই সোনার তরবারি দেখতে তো তরবারের মতো, কিন্তু ওটা দিয়ে যুদ্ধ করা যায় না, ওটা কোনো হিংসা করতে পারে না। তেমনি মানুষটার মন যদি শুদ্ধ হয়ে যায়, যখন সে আত্মজ্ঞান লাভ করে, তার মধ্যে সাম্য ভাব এসে যায়, কারুর প্রতি কোনো বিদ্বেষ থাকে না, তখন সে দেখতে মানুষের মতো হলেও সে কিন্তু আসলে দেবতা। তো আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করলাম, এরপরে আমাদের অন্য অধ্যায়ে পড়ব পরের মাসে। তো আসুন আমরা 3বার শান্তি উচ্চারণ করে আজকে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম।